ওকে, তাহলে আজকে আমরা ভেক্টরের যোগ শিখব, ঠিক আছে? তো দেখো, ভেক্টরকে দুই ভাবে যোগ করা যায়, দুই ভাবে। তো একটা হচ্ছে ত্রিভুজ বিধি, ত্রিভুজ বিধি। আর আরেকটা হচ্ছে সামান্তরিক বিধি। আচ্ছা, কি বললাম যে ভেক্টরের যোগ, মানে যোগটা কি, ওই যে ভেক্টরের যে লব্ধি আমরা শিখছি কিন্তু, ঠিক আছে? লব্ধিটা কি জিনিস এটা কিন্তু আমরা শিখছি। লব্ধি কি? ওই যে একটা বল, বস্তুর উপর এদিকে একটা বল ক্রিয়া করলো, এদিকে আর একটা বল ক্রিয়া করছে। এই বল, এই যে বল, এই বলটা কত নিউটন বল ফিল করবে আর কি, ফিল করবে কোনটা? তো এটা 5 দিছে 7 দিছে, কিন্তু ও ফিল করবে কোনটা? তো ওটাকে কিন্তু আমরা লব্ধি বলতেছি। তো ওই লব্ধিটাই আমরা নির্ণয় করবো, ওটাকে বলবো কি, ভেক্টরের যোগ, ঠিক আছে? মানে ভেক্টর যোগ, মানে ঠিক আছে, এটা বলবো। তাহলে ভেক্টর যোগ কয় ভাবে করা যায়? দুই ভাবে। একটা কি ভেক্টর ত্রিভুজ বিধি, আর একটা কি সামান্তরিক বিধি। তাহলে চলো আমরা ত্রিভুজ বিধিটা খেয়াল করি, না ত্রিভুজ বিধিটা শিখি আগে। তো দেখো, ত্রিভুজ বিধিতে কি বলছে, এই সংজ্ঞাটা শোনো। সেটা হইতেছে একটা বিধি। ত্রিভুজ বিধি বলছে যে, আচ্ছা একটা ত্রিভুজ আঁকেন, যেহেতু ত্রিভুজ বলছে তুমি কিছু বুঝতেছো, এখানে একটা ত্রিভুজের সাথে সম্পর্ক যুক্ত আছে। ত্রিভুজ এ বি সি নিয়ে গেলাম এটা। তো বলছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহু বরাবর, যে কোনো দুই বাহু বরাবর একই ক্রমে, ঠিক আছে, একই ক্রমে সমজাতীয়, সমজাতীয় যদি কোনো ভেক্টর ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি তৃতীয় যে বাহু থাকে ত্রিভুজে, তার বিপরীত ক্রমে যে ভেক্টরটা হবে তার সমান। মানে কথাটা বুঝো, সেটা হচ্ছে যে যে একটা ত্রিভুজ, দেখো যে এই দুটো যে ভেক্টর আছে, যে এ বি আর বি সি, এই দুটো ভেক্টর কিন্তু একই ক্রমে আছে, একটা আছে এই ক্রমে, মানে এই দিক। দেখো এটাও কিন্তু এদিক আছে, মানে একই ক্রমে আছে, দেখো এই যে এইরকম একটা ক্রমে আছে, তাই না? একই ক্রমে আছে। আর এই যে ত্রিভুজের বিপরীত বাহু যে আছে এসি, বিপরীত বলতে তৃতীয় নম্বর যে বাহুটা থাকে, ওই যে একটা ভেক্টর নির্দেশ করাইতেছি আমরা এইটাকে, এটা দেখো বিপরীত ক্রমে আছে না? এই যে বিপরীত ক্রমে যেটা আছে তার সমান, ঠিক আছে? ওই ভেক্টর মানে লব্ধিটা হবে, এই দুটার লব্ধিটা কি হবে? এসি এর সমান। আর সমজাতীয় কেন বলছি বলতো? সমজাতীয় বলতে বুঝাইতেছি যে দাও, এই ভেক্টরটা যদি বল নির্দেশ করে, কি বল, আর এই ভেক্টরটা যদি সরণ নির্দেশ করে, তাহলে তুমি কি এই দুইটার মানে লব্ধি নির্ণয় করতে পারবে বলতো? এই দুইটার কি কোনো লব্ধি হয়? বল সরণ। তুমি বলের সাথে বলের মানে লব্ধিটা নির্ণয় করতে পারবা, স্মরণের সাথে স্মরণের লব্ধিটা নির্ণয় করতে পারবা, তাই না? বেগের সাথে বেগের যে একটা লব্ধি আছে সেটা নির্ণয় করতে পারবা। মানে এক সমজাতীয় হইতে হবে, একটার সাথে অন্যটা নেওয়া যাবে না। এই জন্য বলছি কি সমজাতীয়। তাহলে ত্রিভুজ বিধিটা আবার বলি, যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু বরাবর যদি দুটি ভেক্টর একই ক্রমে এবং ওই ভেক্টর দুটো কি হতে হবে? সমজাতীয় হতে হবে। যদি হয়, তাহলে তাদের ওই দুটো ভেক্টরের যে লব্ধি হবে, সেই লব্ধিটা কি, ওই তৃতীয় যে বাহু থাকবে তার বিপরীত ক্রমে যে ভেক্টরটা আঁকানো আছে তার, সেটাই হবে কি তার লব্ধি। ঠিক আছে? তাহলে বোঝা গেছে? তাহলে কি দেখো তো, মানে আমরা সূত্রে আসতে কি পারি কিভাবে? দেখো যে এ বি এই ভেক্টর প্লাস বি সি এই ভেক্টর ইকুয়ালস টু কি হবে? যে এই দুটো একই ক্রমে আছে, এই যে প্লাস দ্বারা কি বোঝানো হয়? লব্ধি। তা, কোনটা হবে? এসি। ঠিক আছে, এসি। এখান থেকে তুমি কিন্তু অনেক কিছুই করতে পারবে। কি করতে পারবে এটা মনে রাখবে, ঠিক আছে? মানে তুমি খেয়াল করো, আবার এইরকমও কিন্তু থাকতে পারে। ত্রিভুজটা ধরো এখানে এ বি সি আছে, তো এই দুইটা একই ক্রমে আছে, আর এটা তার বিপরীত ক্রমে আছে। তাহলে কি হবে এখানে? বি সি প্লাস সি এ ভেক্টর ইকুয়ালস টু কি? বি এ। ঠিক আছে, বি এ, বি এ ভেক্টর। এটা একটা সূত্র, মানে যে দুটো একই ক্রমে থাকবে তাদের যোগফল ইকুয়ালস টু কি? বিপরীতটা। আচ্ছা, তাহলে দেখো, এখান থেকে তুমি কিন্তু অনেক কিছু করতে পারো, যেমন তোমার বিসি ভেক্টরটার মান তো মানে বিসি ভেক্টরটা কেটে যদি লাগে, তাহলে আর এগুলো ধরো দেওয়া আছে, এসি এর বি দেওয়া আছে, তাহলে জাস্ট এগুলো কিন্তু মাইনাস করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এসি বিসি ভেক্টরটা বের হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে
যদি এ বি সি এই ভেক্টর তিনটে একই ক্রমে থাকে, সবগুলো যদি একই ক্রমে থাকে, দেখো এইগুলো কিন্তু একই ক্রমে থাকে, তাহলে এটা সূত্রটা হবে এ বি প্লাস বি সি প্লাস সি এ ক্লোজ টু কি জিরো। তো এটা মনে রাখা হবে, তিনটা সূত্র মনে রাখবে, ওগুলো কাজে লাগবে, ঠিক আছে, এমসিকিউতেও চলে আসবে। তাহলে ভেক্টর যোগের আমরা ত্রিভুজ বিধি কিন্তু শিখে ফেলছি। ত্রিভুজ বিধিটা কি বলতেছে, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু বরাবর যদি দুটো ভেক্টর ক্রিয়া করে, দুটো ভেক্টর কি হতে হবে, সমজাতীয়। তাদের যে লব্ধিটা হবে সেটা হবে ওই ত্রিভুজেরই বিপরীত বাহু বরাবর যে ভেক্টর ক্রিয়া করবে সেইটা, মানে ওই লব্ধিটার দিক হবে ওই দিকই, আর মানটাও হবে কিন্তু অতটুকুই, ঠিক আছে, মানে মানটা অতটুকু এটাই। ওকে, তাহলে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি শিখলাম। এখন আমরা সামান্তরিক বিধিটা শিখি, ঠিক আছে, সামান্তরিক সামান্তরিক বিধি। আচ্ছা, এর আগে দেখো ওই যে ত্রিভুজ বিধি যে শিখছি, সরি দাঁড়াও, আচ্ছা এর আগে দেখো আমরা যে ত্রিভুজ বিধিটা শিখলাম, এখানে দুটো ভেক্টর কিভাবে কি করতেছিল দেখো তো, এইভাবে না, মানে এই দুটো ভেক্টরের আমরা লব্ধি নির্ণয় করছিলাম না। দেখো যে একটা ভেক্টরের, এটাকে কি বলি আমরা আদি বিন্দু, আর এটা কি কোন বিন্দু, প্রান্ত বিন্দু বা শেষ বিন্দু। দেখো একটা ভেক্টরের শেষ বিন্দুর সাথে আরেকটা ভেক্টরে কি ছিল, আদি বিন্দু অ্যাটাচ ছিল, তাই না। এই যে দেখো, এই যে একটা ভেক্টর, এই ভেক্টরের শেষ বিন্দু এটা, শেষ বিন্দু মানে প্রান্ত বিন্দুর সাথে এই ভেক্টরের আদি বিন্দু যুক্ত ছিল, তাই না, এই আদি বিন্দু যুক্ত ছিল একক ক্রমে থাকার সময়। এটা কিন্তু ত্রিভুজ বিধিতে দেখছি আমি। এখন সামুদ্রিক বিধিতে নিশ্চয়ই এরকম হবে না, তাই তাই তো। তো কি হবে ওটা আমরা একটু দেখি। আচ্ছা, সামুদ্রিক বিধিতে দেখো, আচ্ছা সামুদ্রিক যে একটা, সামুদ্রিক বিধি তো সামুদ্রিক একটা আঁকায় নেই, ঠিক আছে, ঠিক আছে, এটা একটা আমার সামুদ্রিক। তো ধরো এই সামুদ্রিকের, এটা হলো এ বি সি ডি, এর একটা শীর্ষ, তাই না। আচ্ছা, ওই শীর্ষ, এই যে এই দুটা বাহুকে কি বলা হয়, সন্নিহিত বাহু। এই দুইটা, এই দুইটা বাহুকে কি বলা হয়, সন্নিহিত, এই দুইটা বাহু সন্নিহিত। এই সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর এইভাবে ক্রিয়া করে, ঠিক আছে, মানে ধরো এইভাবে ক্রিয়া করা আছে, এখানে দেখো এই বিন্দুতে এই ভেক্টরের আদি বিন্দু, আবার এই বিন্দুতে এই ভেক্টরের কি, এই বিন্দুতে এই ভেক্টরের আদি বিন্দু, মানে বি এ ভেক্টরের আদি বিন্দু যেটা, আবার বিসি ভেক্টরের আদি বিন্দু কিন্তু সেটাই। যদি এইভাবে দুটো ভেক্টর থাকে এবং তাদের যদি তুমি লব্ধি নির্ণয় করতে চাও, তাহলে কিভাবে নির্ণয় করা যায় দেখো। এই যে মানে, আচ্ছা আগে সংজ্ঞাটা বলি। সংজ্ঞাটা হচ্ছে যে একটা সামুদ্রিকে দুটো সন্নিহিত বাহু বরাবর যদি দুটো ভেক্টর ক্রিয়া করে, দেখো এই যে এই বাহু, এই দুটো বাহু সন্নিহিত না, সন্নিহিত বাহু বরাবর কি করতেছে, দুটো ভেক্টর ক্রিয়া করতেছে, তাহলে তুমি চাইতেছো কি এদের লব্ধি, এদের লব্ধিটা হবে ওই সন্নিহিত বাহু দিয়ে যে কোণটা গেছে, ঠিক আছে, সন্নিহিত বাহুর মধ্যে যে কোণটা গেছে, সেই কোণ বরাবর যে ভেক্টর, সেই ভেক্টরই হবে কি তাদের লব্ধি, ঠিক আছে। মানে লব্ধির দিকটা তাহলে কোন দিকে হবে, এই দিক বরাবর, কর্ণ যে গেছে ওই দিক বরাবর, এবং মানটাও কি হবে, এই যে কর্ণটা কিন্তু সমান হবে কি তার মান। কতটা বোঝা গেছে। আবার কিন্তু এটা সমজাতীয় হবে সব জায়গায়, এখানেও কিন্তু কি হতে হবে, সমজাতীয়। আচ্ছা, আবার বলি যে একটা সামুদ্রিকে সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর যদি ক্রিয়া করে, তাহলে ওই দুইটা ভেক্টরের লব্ধি হবে কি ওই দুইটা সন্নিহিত বাহুর মধ্যে দিয়ে যে কর্ণ গেছে সেই কর্ণের দিক বরাবর এবং তার মানের সমান, ঠিক আছে। এটা কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো থাকলে তাহলে এখানে কি হবে, বি এ প্লাস বি সি ইকুয়াল টু কি হবে, বিডি, ঠিক আছে। এটা মাথায় রাখো, এটা হবে, এগুলো কিন্তু আমাদের চলে আসবে, ঠিক আছে, এগুলো একটু মাথায় রেখো। আচ্ছা, তো সমুদ্র বিধি এটাই। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের শিখাই, সেটা হচ্ছে ভেক্টর শিফটিং, ঠিক আছে, ভেক্টর শিফট শিফটিং। ভেক্টর শিফটিং বলতে দেখো আমরা কিন্তু জানি এটা একটা ভেক্টর, তাই না। তুমি চাইলে এই ভেক্টর, ধরো এখানে এভাবে ক্রিয়া করা আছে, তো তুমি চাইলে এই ভেক্টরকে এখান থেকে সরায় এনে এখানেও লিখতে পারো, অথবা এখানেও লিখতে পারো, মানে এদের মানটা একটু বাড়ায় দিই, লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু দেখ, খেয়াল রাখতে হবে যে এর দিক যেন চেঞ্জ না হয়। তো এই ভেক্টর যা মিন করবে এটাও তাই মিন করবে, এটাও তাই মিন করবে।
কেন? কারণ এর দিক সমান রাখছি আমি, এবং এদের যে মানটাও সমান রাখছি। এখানে দেখা মনে হতে পারে সমান না, কিন্তু সমান রাখার চেষ্টা করছি। ঠিক আছে? তার মানে এভাবে দেখো, এই ভেক্টরটাকে আমি এখানে নিলাম, এখানে নিলাম, আবার চাইলে এখানেও নিতে পারি। তার মানে দিকটা সেম রেখা, কিন্তু এইভাবে যদি দিকটা উল্টাই দিই, অথবা এদিক দিই, অথবা কোনো একটা দিক যদি একটু বাঁকায় দিই, তাহলে কিন্তু আর হবে না। একটু এটা শিফটিং। তো এটাকে বলা হচ্ছে কি ভেক্টর শিফটিং। তাহলে দেখো এই যে এই জায়গায় একটা ভেক্টর ক্লিয়ার করছে না, এই যে দুটো ভেক্টর তুমি চাইলে কিন্তু দেখো এই দিক বরাবর কোনটা, এটাও তো এই দিক বরাবরই, এবং এই দুটা বাহু কিন্তু কি সমান। তাহলে যে এই ভেক্টর আর এই ভেক্টর সেম কথাই, ঠিক আছে? আবার এই ভেক্টর আবার এই যে এখানে যে একটা ভেক্টর এইদিকে দাও, একই কথা, ঠিক আছে? আচ্ছা, মানে এই ভেক্টরটা শিফট করে এখানে নিচ্ছি, এই ভেক্টরটা শিফট করে এখানে নিচ্ছি। আচ্ছা, এটাকে বলতেছি আমরা কি ভেক্টর শিফটিং। তুমি যদি এটাকে ত্রিভুজ বিধির মাধ্যমে প্রয়োগ করি, তাও কিন্তু দুটো ভেক্টর কোন দিকে ক্লিয়ার করছে, একটা এইদিকে একটা এইদিকে। ত্রিভুজ বিধিতে কি হতে হবে, একটা আদি বিন্দু আর একটা কি কোন বিন্দু, একটা শেষ বিন্দু, ঠিক আছে? ত্রিভুজ বিধিতে কি হতে হবে, একটা আদি বিন্দু আর একটা শেষ বিন্দু। কিন্তু এই সামুদ্রিক বিধিতে কি হয়, দুইটারই আদি বিন্দু। তাহলে আমরা এই যে ভেক্টর শিফটিং করি, দেখো প্রথমটার ভেক্টরটাও আমি রাখলাম, এই দিক রাখলাম। তো একটা আদি বিন্দু, মানে একটা প্রান্ত বিন্দু আর একটা আদি বিন্দু। তো দেখো এটার প্রান্ত বিন্দু একটা আদি বিন্দু কোনটা, এই এটা না? তাহলে এই ভেক্টরটা শিফট করে যাবে, ঠিক আছে? একটা শেষ বিন্দু আর একটা আদি বিন্দু এর যাবে। এখন ত্রিভুজ আঁকাই নি, এই দুটো দিলাম, এই একটা ত্রিভুজ। দেখো এইটা এইটা একই ক্রমে আছে না? তার বিপরীত ক্রমে কোনটা, এই দিকটা। তাহলে এটাই হবে কি এই দুইটা ভেক্টরের যোগফল। দেখো এই এখানেও যা হয়েছে, এই যে সামুদ্রিক বিধি কিন্তু তাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে সামুদ্রিক বিধি শিখলাম আমরা, ত্রিভুজ বিধি শিখলাম ভেক্টর যোগের। এখন দেখো ভেক্টর বিয়োগ, ভেক্টর যোগ শিখছি, বিয়োগও তো মনে মনে হইতে পারে যে আসবে না, মনে হওয়ার কিছু নেই, আছে ভেক্টরের বিয়োগ। তো ভেক্টরের বিয়োগটা এক্স্যাক্টলি ভেক্টরের বিয়োগ না, ধরো দেখাচ্ছি ভেক্টরের বিয়োগ। তো ভেক্টরের বিয়োগটা আসলে কি? ভেক্টরের ক্ষেত্রে কোনো যোগ, যোগ আছে কিন্তু বিয়োগ নামে কোনো ইয়া নেই। তাহলে বিয়োগটা আসলে কি? তো এর আগে দেখো আমি একটা ভেক্টর আঁকাইনি, এটা একটা ভেক্টর। তো এই দিককে আমি পজিটিভ, মানে তুমি যদি এই দিককে, এই ভেক্টরের এই দিককে পজিটিভ ধরে নাও, তাহলে তার ঠিক বিপরীত দিকে কি ধরে নেবা? তার ঠিক বিপরীত, দেখো এটা ঠিক বিপরীত দিকে, এটা কি নেগেটিভ দিক, ঠিক আছে? তো তুমি চাইলে তো কি এখন প্লাস মাইনাস দ্বারা দিককে একটু নির্দেশ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? আমি প্লাস আর মাইনাস দ্বারা কি করবো, দিককে রিপ্রেজেন্ট করব। তাহলে একটা ভেক্টর এদিক ধরো কি করছে, এদিককার যদি আমি পজিটিভ ধরে নিই, তাহলে তার ঠিক বিপরীত দিক কি ধরে নেবো, নেগেটিভ। অথবা তুমি যদি এটাকে নেগেটিভ ধরে নাও, তার ঠিক বিপরীত দিক কি হবে, পজিটিভ, ঠিক আছে? মানে ভেক্টরটা এদিকেও ক্রিয়া করতে পারে। যদি এটা পজিটিভ ধরে নাও, তাহলে তার ঠিক বিপরীত দিকে কি করে ধরে নেবা, নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলো তো, এই একটা ভেক্টর ধর এদিকে আছে, তো ঠিক তার অপোজিট দিকে এই একটা ভেক্টর, মানে এই ভেক্টরের যেই মান, এই ভেক্টরের মানও কিন্তু সেম। তাহলে কি হবে, এটা যদি এ ভেক্টর হয়, আমি দেখো দিক নির্দেশ করার জন্য এই দিকটা আমি পজিটিভ ধরে নিলাম, তাহলে পজিটিভ সাইন দিলাম। তো বলতে এই ভেক্টরটা কি হবে, এটারও মান কিন্তু সেম, সো এ ভেক্টর হবে। কিন্তু এদিকে আমি পজিটিভ ধরে নিচ্ছি, তো তাহলে এই দিককার ভেক্টরটা কি ধরে নেবে, মাইনাস দিয়ে একটু রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে তুমি ভেক্টরের বিয়োগ, তো ভেক্টরের বিয়োগ বলতে কি, যেমন ধরে নাও যে এ ভেক্টর আছে আর মাইনাস বি ভেক্টর, তোমাকে এটা করতে বলতেছে, ধরো এরকম কিছু আসছে। তো আসলে এটা কোনো কিছু না। তুমি দেখো এটা বোঝো কিনা, যে এ প্লাস, প্লাস মানে কি, ওই যে লব্ধি, মাইনাস বি, দেখো তো একই কথা না? তো এটা দ্বারা বোঝা যাইতেছে যে এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরের লব্ধি নির্ণয় করো। মাইনাস বি ভেক্টর মানে কি, যে বি যে দিকে কি আছে তার ঠিক উল্টায় দাও আর কি, বি ভেক্টরটাকে জাস্ট উল্টায় দাও, দিয়ে ওই ভেক্টরটা যোগ করো এ এর সাথে, ঠিক আছে? মানে দেখো এ একটা ভেক্টর আছে এইটা, আর একটা ভেক্টর ধরো বি আছে এইটা, এটা বি, ঠিক আছে? এটা কিন্তু বি, মাইনাস বি বি, আর এটা এ। তোমাকে বলছে এ এর সাথে এ এ মাইনাস বি করতে, তাহলে কি করা লাগবে বলতো? এই দেখো এটা হলো আমার বি ভেক্টর, তাহলে ঠিক বিপরীত দিকে একটা ভেক্টর আছে বি এর সমান করে নাও, ঠিক ধরো এটা ভেক্টর। তাহলে এটা কি হবে, মাইনাস দিকে আনলাম, কারণ এই যে মানটা আমি সেম রাখছি, আর দিকটা ঠিক অপোজিট দিকে, এই জন্য কি লিখছি, দিকটা এই বি এর ঠিক অপোজিট দিকে, যেহেতু এটা সেজন্য এই ভেক্টরটা, এটা বি ভেক্টর না, এই ভেক্টরের ঠিক অপোজিট দিকে এই ভেক্টর, সেজন্য এখানে কি লিখছি, মাইনাস। আর দেখো লেন্থটা সেম, এই জন্য বি এর সমান ভেক্টর লিখি। তাহলে এ প্লাস বি দ্বারা কোন ভেক্টরের লব্ধি নির্ণয় করতে বলতেছে, এটার কিন্তু না, এই যে এই ভেক্টর আর এই ভেক্টরটা
লুপ দিয়ে তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এখন তো ইজি। দেখো এই যে এই ভেক্টরটা কি, এই ভেক্টরটার নাম কি দিছি, -b। তো প্লাস -b করো, যে কোনো ভাবেই করতে পারো। এটা তুমি সামুদ্রিক ভিডিও অ্যাপ্লাই করতে পারো, টিউব ভিডিও অ্যাপ্লাই করতে পারো, যেগুলো কিন্তু শিখেছি। এটা করে নিই। আমি আচ্ছা এটা করে দিই। দেখো এটা এইভাবে আছে, তো আমি সামুদ্রিক ভিডিও অ্যাপ্লাই করি। তাহলে কি হবে, এর মাঝখান দিয়ে যে কোনোটা ওটাই হবে কি, তার লব্ধি। একটা সামুদ্রিক আঁকাই নিবে হবে সামুদ্রিক vector, ঠিক আছে। তাহলে কি বুঝলাম, যে ভেক্টরে কিন্তু কোনো বিয়োগ নেই, ঠিক আছে। ভেক্টরে কি আছে, জাস্ট যোগ আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভেক্টরের যোগ শিখলাম, বিয়োগ শিখলাম। তো ভেক্টরের যোগ কয় ভাবে করা যায়, দুইভাবে। একটা ভেক্টরের ত্রিভুজ বিধি, আরেকটা কি সামুদ্রিক বিধি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিছু জিনিস দেখবো। সেটা হচ্ছে, এগুলো তোমরা একটু পড়ে নিবে, ঠিক আছে। ভেক্টরের যোগ বিয়োগ শিখছি। আচ্ছা, এই যে কিছু বিনিময় বিধি নামে একটা বিধি আছে, ঠিক আছে। আমি এগুলো দেখাই দিতেছি। তো ভেক্টর যোগের বিধি সমূহ, ঠিক আছে। ভেক্টর যোগে দেখো বিনিময় বিধি, এগুলো তোমরা যে ম্যাথেও কিন্তু, আচ্ছা ম্যাথই পড়তেছি, জেনারেল ম্যাথে এগুলো পড়ছো। আচ্ছা দেখো এখানে কি লিখছি, এই যে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। এটাই সময় তোমরা এভাবে লিখতে পারো যে ভি কে আগে লিখে ইউ কে পরে লিখে। এটা কিন্তু বোঝার কিছু না, ঠিক আছে। এভাবে লেখা যায় আর কি, মানে বিনিময় যোগ্যতা আছে ভেক্টরে, বিনিময় যোগ্যতা আছে ভেক্টরে, ঠিক আছে। তারপরে ভেক্টরের কি আছে এটা, ভেক্টরের সংযোগ বিধি। সংযোগ বিধি বলতে কি, এই যে ইউ প্লাস ভি ভেক্টর দুইটা আছে, এখানে আছে কি ডাব্লিউ ভেক্টর ইকুয়ালস টু কি ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, এই ব্র্যাকেট দেখেন। মানে এগুলো তোমরা কিন্তু জানো, এগুলো আমার শেখানোর এখন কোনো মানে হয় না। এগুলো যে এই বিধিগুলা মেনে চলে আর কি, ঠিক আছে। এগুলো একটু তোমরা দেখে নিন, এই যে অনুসিদ্ধান্ত, এই যে অনুসিদ্ধান্ত, এগুলো একটু দেখে নিন। ঠিক আছে। তারপরে যে ভেক্টর যোগের বর্জন বিধি, বর্জন বিধিটা কি, যদি এরকম থাকে তাহলে দেখো যে এটা আর এটা বাদ দেবে। যেমন ধরো, যেমন এখানে কি এ প্লাস বি ইকুয়ালস টু কি এ প্লাস সি, যদি এটা থাকে তুমি এটা করতে পারো না, যে এই এ বাদ দিতে পারে। ওই রকম দেখো যে ইউ ভেক্টর আছে প্লাস বি ভেক্টর আছে ইকুয়ালস টু কি ইউ ভেক্টর প্লাস ডাব্লিউ ভেক্টর। তাহলে দেখো এই দুইটা চলে যাবে, তাহলে কি থাকলে লেখা যায় ভি ইকুয়ালস টু কি ডাব্লিউ। এটা বিনিময় বর্জন বিধি, এটা একটু তোমরা দেখে নিবা। তারপরে ভেক্টর সংখ্যা গুণিতক বা স্কেলার গুণিতক, মানে তুমি যে কোনো একটা ভেক্টরের সাথে স্কেলার কিছু দ্বারা গুণ করতে পারো, ঠিক আছে। মানে এই যে এই এমটা কি আমার বোঝা যাচ্ছে স্কেলার রাশি। তো স্কেলার রাশি দ্বারা তুমি ভেক্টর রাশিকে গুণ করতে পারো। যদি একটা স্কেলার রাশি দ্বারা কোনো ভেক্টর রাশিকে গুণ করো, তাহলে ওই ভেক্টরের জাস্ট মানটা চেঞ্জ হবে, ঠিক আছে। দিকের কোনো কিন্তু চেঞ্জ হয় না। বোঝা গেছে কি আমার কথা। যেমন ধরো এই ভেক্টরটা ভি ভেক্টর, ধরো ভি ভেক্টরটা এদিকে ক্রিয়া করতেছে, তুমি যদি এর সাথে এম গুণ দাও, তো জাস্ট এর মানটা জাস্ট বাড়বে, এইভাবে বাড়বে, কিন্তু এর দিক চেঞ্জ হবে না। এটা মাথায় রেখো। এম নট ইকুয়ালস, আর যদি জিরো হয় তাহলে কিন্তু শূন্য ভেক্টর নাল ভেক্টরে পরিণত হয়ে যাবে। মানে স্কেলার ভেক্টর, স্কেলার রাশি দ্বারা যদি তুমি কোনো ভেক্টরকে গুণ করো, তাহলে ওই রাশিটা কি হবে, ভেক্টর রাশি হবে। এটা মাথায় রেখো। সেগুলো একটু তোমরা পড়ে নিও। আহ, কি আর কোনো কিছু আছে কিনা, এই বন্টন বিধিগুলো, এগুলো তোমরা একটু দেখে নিবা। বন্টন বিধি এগুলো তোমরা একটু দেখে নিও। ওকে। তাহলে আজকে এই পর্যন্তই রাখতেছি, ঠিক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আমাদের মোটামুটি যে বেসিক গুলা আছে, মানে লাগে আর কি, মোটামুটি আমি ক্লিয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে। আরো যদি কিছু আমাদের দরকার হয়, মানে এই কোশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে যদি আমার মনে হয় যে না, এটা তোমার দেখানো দরকার, আমি এগুলো শিখাই দিব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, মানে আমাদের বেসিক পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকের এই ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। আহ, তাহলে তোমার এই ক্লাসটা যদি ভালো লাগে থাকে, তোমার কাছে যদি মনে হয় না যে আমার তুমি হেল্পফুল, মানে তুমি হেল্পফুল হয়েছো আর কি, তাহলে তোমার ফ্রেন্ডদের সাথে একটু এই ক্লাসটা তোমরা শেয়ার করো। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে যেগুলো বুঝতে পারো না তুমি জানাবা। আমি অবশ্যই ট্রাই করবো তোমাকে এগুলো সলভ করে দেওয়ার। উম, যে কোনো কোয়ারিজ থাকলে বলতে পারো। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট তো অবশ্যই করবা, সাবস্ক্রাইবও করে রাখো, তোমাদের বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো। আজকে এই পর্যন্তই।